সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের সকালে পুষ্টিকর নাস্তার আইডিয়া সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের সকালের নাস্তাটা সবসময় হেলদি রাখার চেষ্টা করবেন, কারণ কি সারা রাত বাচ্চারা না খেয়ে থাকে, তার মানে একটা দীর্ঘ সময় তাদের পেটটা খালি থাকে, তারা উপোস থাকে। আর সেই জন্য সকালের নাস্তাটা অতি অবশ্যই তাদের হেলদি হতে হবে। আর এটা শুধু বাচ্চাদের নয়, এটা বড়দের বেলায়ও প্রযোজ্য। যাই হোক, বাচ্চাদের কথাই বলি। বাচ্চাদেরকে যখন আপনারা সকালের খাবার দেবেন তখন অবশ্যই দুধ ও ডিমটা রাখার চেষ্টা করবেন। চাইলে আপনারা একদিন দুধ একদিন ডিম দিতে পারেন, এবং যদি বাচ্চা সরাসরি খেতে না চায় তাহলে সেটাকে প্রসেস করে দিতে পারেন। এবারে বলি, যেসব ঘরে সকালবেলা লুচি বা রুটি, পরোটা এই টাইপের কিছু হয়, তারা বাচ্চাদেরকে অবশ্যই লুচি, রুটি বা পরোটার সাথে ভাজা বা ডাল যেটাই হোক না কেন সেটা তো খাওয়ানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি ডিমটা রাখবেন। ডিম যদি না দিতে চান তাহলে দুধটা রাখবেন, যে কোনো একটা রাখবেন। আজকে এটা রাখলেন তো কালকে ওটা রাখলেন। তবে ডিম যদি দেন তাহলে চেষ্টা করবেন যে একদিন ডিম পোচ দিতে, একদিন ডিমকে অমলেট করে দিতে, একদিন ডিমকে একেবারে সেদ্ধ করে দিতে। তাহলে কি হবে, ভেরিয়েশন আসবে, বাচ্চা খেতে চাইবে। আর যদি দুধটা দেন তাহলে কোনো দিন আপনি বাচ্চাকে সরাসরি দুধ দিতে পারেন, কোনো দিন বাচ্চার জন্য একটু পুডিং করে রাখতে পারেন, যেভাবে আপনার বাচ্চা খেতে পছন্দ করে। দ্বিতীয়তে আসি, ভাত বা খিচুড়ি। যে সকল বাসায় সকালবেলা ভাত বা খিচুড়ি হয় তারা চেষ্টা করবেন ভাত বা খিচুড়ির সাথে বাচ্চাকে বিভিন্ন ধরনের শাক, সবজি, মাছ, মাংস যেটাই আপনার বাসায় থাকে না কেন, বা বাচ্চার জন্যও যদি চান যে একটু অতিরিক্ত আলাদা কিছু করলাম, হয়তো পাঁচমিশালি একটা সবজি করলাম বা পাঁচমিশালি একটু ঘন ডাল করলাম, এই ধরনের কিছু করে বাচ্চাকে দেবেন। তার পাশাপাশি দুধ কিংবা ডিমটা রাখবেন। অনেক বাচ্চা আবার সকালবেলা দুধ খেতে চায় না, দুধ খেলে হয়তো বা তাদের হজমে সমস্যা হতে পারে, কিন্তু ডিম খেতে অনেক বাচ্চাই পছন্দ করে, তাই অবশ্যই বাচ্চাকে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা কথা, ডিমকে কখনো সেদ্ধ করে দেবেন, কখনো অমলেট করে দেবেন, কখনো বা পোচ করে দেবেন। তবে পানি পোচ যেটা আছে সেটা কখনো না করে আপনারা তেলের উপরে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে হালকাভাবে তেলটাকে ব্রাশ করে দেবেন। এর পরবর্তীতে ডিমটা দিয়ে দেবেন, এবং ডিমটা খুব বেশিক্ষণ কিন্তু তেলে ফোটানো উচিত নয়, কিংবা বেশিক্ষণ চুলায় রাখা উচিত নয়। এতে ডিমের অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। হালকা হিটে ডিমটাকে কিছুক্ষণ আপনারা উল্টে পাল্টে ভালোভাবে ডিমের ওপরের বা ভেতরের অংশগুলোকে খুব ভালোভাবে বয়েল করার পরে তারপরে বাচ্চাকে খেতে দেবেন। অনেকে আবার আধা সেদ্ধ আধা কাঁচা এই ধরনের ডিম খাওয়ার কথা বলে থাকেন। ডিমের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তাই বাচ্চাকে কখনোই আধা কাঁচা বা আধা সেদ্ধ ডিম কেন কোনো খাবারই দেওয়া উচিত নয়। যে সকল পরিবারে সকালবেলা কর্নফ্লেক্স খাওয়ার প্রবণতা আছে তারা অবশ্যই দুধের সাথে কর্নফ্লেক্স এবং সেই সাথে বিভিন্ন ধরনের ফল মিক্স করে দেবেন, এবং চাইলে কিছু বাদামকে ক্রাশ করে দিতে পারেন। বাদামটা বাচ্চাদের জন্য সবচেয়ে উপযোগী বা সবচেয়ে ভালো একটি ফল। বাচ্চাকে অবশ্যই বাদামটা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। যে সকল পরিবারগুলোতে এর বাইরে কেউ হয়তো সকালে সুজি বা কেউ পায়েস এই টাইপের কিছু করে থাকেন, তারাও তো অবশ্যই এগুলো দুধের তৈরি বলেই বাচ্চাকে দেবেন। তার পাশাপাশি কিছু ফল মিশিয়ে দেবেন। যদি কোনো ফল হাতের কাছে নাও থাকে, কলাটা কিন্তু মোটামুটি সহজলভ্য আর আমাদের সবার বাসায় থাকে, বাচ্চাকে আপনারা কলাটা স্লাইস করে এর সাথে মিলিয়ে দিতে পারেন। এতে বাচ্চা দুধের তৈরি খাবারও পেলো, প্লাস কলাও পেলো। এতে কি হলো, তার খাবারটা অনেক বেশি হেলদি হলো। আর এর পরবর্তীতে বাচ্চাকে ডিম দেবেন। এখানে আরেকটা টেকনিক বলে দিই আপনাদেরকে। অনেক বাচ্চা আছে নাস্তার সাথে সরাসরি ডিম খেতে চায় না, তখন সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, নাস্তার সাথে না দিয়ে 1-1.5 ঘন্টা পরে বাচ্চাকে হয়তো একটা ডিম অমলেট করে দিলেন বা পোচ করে দিলেন বা বয়েল করে দিলেন, এভাবে করে দেওয়ার চেষ্টা করবেন। সকালের নাস্তাটা অবশ্যই হেলদি রাখবেন, কারণ একটাই, সারা রাত বাচ্চারা উপোস থাকে, খালি পেটে থাকে, তাই সকালের নাস্তাটা হেলদি হওয়াটা অতি আবশ্যক। ডিম আর দুধটা যেভাবেই হোক বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। তবে খাওয়ানোর নামে বাচ্চাকে কখনোই জোর করবেন না। বাচ্চা উইলিংলি যতটুকু খায় ততটুকুই খাওয়ানোর চেষ্টা করবেন। সর্বোচ্চ আপনি বাচ্চাকে 20 থেকে 25 মিনিট খাওয়ানোর চেষ্টা করবেন সকালের খাবারটা। এরপরে যতটুকু খেয়েছে, যদি না খায় তাহলে আর বসে থাকার প্রয়োজন নেই, ছেড়ে দেবেন। সে তার মতো করে খেলাধুলো করার পরে যখন তার খিদে পাবে তখন পরবর্তীতে আপনি তাকে অন্য একটা খাবার দিতে পারবেন যেটা আপনি খাওয়াতে চাচ্ছেন।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।